আজকে এখান থেকে আমাদের সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চলছে, মশক অভিযান চলছে এবং এটা আমাদের প্রতিটা ওয়ার্ডে চলছে, প্রতিটা থানাতে চলবে এই কার্যক্রম। আমরা জানি যে আজকে স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য আমরা বারবার বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঢাকাকে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা রূপান্তরিত করতে চান। ক্লিন ঢাকার জন্য আপনারা জানেন যে দীর্ঘ বেশ কয়েক বছর এই সিটি কর্পোরেশন একটা বেওয়ারিশ হিসাবে রূপান্তরিত হয়েছিল। আজকে এটাকে ঢেলে মুছে সাজানো, এটাকে কার্যক্রম করতে যে আমরা চেষ্টা করছি যাতে এটাকে একটা কার্যক্রম প্রতিষ্ঠান হিসাবে গড়ে ওঠে এবং এখানে স্বাস্থ্যগত যে সুযোগ সুবিধা দেওয়ার সেগুলো যাতে আমরা দিতে পারি। এবং এটার জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের লোকাল যারা সাবেক কাউন্সিলর ছিল, লোকাল যারা জাতীয় সংসদ সদস্য হয়েছেন তাদের সবাইকে ইনভলভ করে প্রতিটা এলাকায় একটা গণসচেতনতা গড়ে তুলে পাবলিক অ্যাওয়ারনেস গড়ে তোলা যে তারাও এখানে পার্টিসিপেট করতে হবে। শুধু একা সিটি কর্পোরেশনের পক্ষে সবকিছু করা সম্ভব না যদি জনগণ সচেতন না হয়। আজকে ড্রেন গুলো পরিষ্কার রাখতে হবে, তার বাড়ি আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে, সে যেখানে ব্যবসা করে সেই ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে পরিষ্কার রাখতে হবে। তাহলে দেখা যাবে যে আজকের সামনে যে আমাদের বৃষ্টির মৌসুম আসতেছে, আমরা চেষ্টা করতেছি ড্রেনেজ গুলো পরিষ্কার করার জন্য এবং এই ব্যাপারে আমরা জনগণের সহযোগিতা চাই। যেখানে সেখানে ময়লা আবর্জনা আপনি ফেলবেন না। আপনি যে পলিথিনটা ব্যবহার করেন দয়া করে এই পলিথিনটা আপনি কোনোভাবেই বর্জ্যের সাথে ফেলবেন না, কারণ এই পলিথিনটা কোনোভাবেই শেষ হয়ে যায় না এবং এই পলিথিন দিয়েই আজকে আমাদের খাল বিল নদী যা আছে সেগুলো সব ভরাট হয়ে যাচ্ছে। এই জন্যই আমরা ইতিমধ্যে এই সমস্ত কর্মসূচি গ্রহণ করেছি। ঈদের পরে ইনশাল্লাহ ঢাকা শহরে যে কয়টা খাল আছে ইতিমধ্যে খালের যতটুকু আমরা পেরেছি, কিন্তু ঈদের পরে আরেকটা ক্র্যাশ প্রোগ্রাম আমরা আরেকটা নেব খালগুলোকে পরিষ্কার করার এবং খালের মধ্যে যে সমস্ত দোকানপাট আছে তাদেরকে বলবো যদি অবৈধ থাকে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য, আর যারা বৈধ আছে তারা সেখানে থেকে যাতে এমন কোনো কাজ না করে যে তাদের কারণে আবার খাল বিল বন্ধ হয়ে যায়। অর্থাৎ সব জায়গায় আমরা সেই সহযোগিতা চাই।